আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি পূর্বাঞ্চলের মজাদার চাপটি পিঠা। এই চাপটি পিঠাটা মাংস ভুনার সাথে খেতে অসাধারণ লাগে। এর জন্য লাগবে আতপ চাউল। এখানে আমি 1 কাপ পরিমাণে আতপ চাউল নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পোলাওয়ের চাল। পোলাওয়ের চাল আর আতপ চালের মিশ্রণে এই চাপটি পিঠাটা বানালে অনেক বেশি মজার হয়। এখন পরিষ্কার পানি দিয়ে 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে ধবধবে সাদা করে চাউলগুলোকে ধুয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি চাউলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন গরম পানি দিয়ে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো চালগুলো। এভাবে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে চাল দ্রুত নরম হয়, ব্লেন্ড করতে অনেক বেশি সুবিধা হয়। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন চাউলগুলো কিন্তু পুলে ডাবল হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে অনেকটা। এখন এগুলোকে ব্লেন্ড করার জন্য প্রস্তুত করে নিতে হবে। আমি যতটুকু পরিমাণে গরম পানি দিয়ে চাউলগুলো ভিজিয়ে রেখেছিলাম সবটুকু পানি রাখলে অনেক বেশি ব্যাটারটা পাতলা হয়ে যাবে, সেজন্য কিছুটা পানি একটা পাত্রে উঠিয়ে নিলাম। চাউলের থেকে একটু বেশি পানি রেখে এখন আমি ব্লেন্ড করব। চাপটি পিঠাটা একটু জাল জাল হবে, সেজন্য আমি 5টা দিয়ে দিলাম কাঁচা জাল, আর বেশ খানিকটা রসুনের কোয়া দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। জালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। পিঠাটা আমি একটু স্পাইসি করব, সেজন্য জালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন এই উপাদানগুলোকে ব্লেন্ড করে নেব। এভাবে সব উপাদান একসাথে ব্লেন্ড করলে অনেক বেশি সুবিধার হয়, একসাথে হয়ে যায় আর আলাদা করে কিছু করতে হয় না। দেখুন আমি একসাথে সব উপাদানগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এটা 5 মিনিট এরকম রেস্টে রেখে দেবেন। রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছেন একটু ঘন হয়ে আসছে। এখন মেন ইনগ্রেডিয়েন্টস হলো লেবুর কোষা বা লেবুর পাতাও আপনারা কুচি করে দিতে পারেন। এখানে আমি একটা লেবুর কোষা সবুজ অংশটা গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আর কিছুই দিতে হবে না। এই সব উপাদান দিয়ে আমি চাপটি পিঠা তৈরি করব। যেহেতু এটা ভেজা চাউলের গুঁড়া দিয়ে আমরা চাপটি পিঠা তৈরি করতেছি, এটা পিঠা বানাতে বানাতে একটু ঘন হয়ে আসবে। প্রয়োজন হলে আপনারা যে আগে পানিটা উঠিয়ে রাখছেন সেখান থেকে দিয়ে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। ননস্টিকের প্যান দিয়ে পিঠাগুলো বানাতে চেষ্টা করবেন, এতে করে পিঠাগুলো কিছুতেই লাগবে না। প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি 2 চামচ ব্যাটার দিয়ে কড়াইয়ের হ্যান্ডেলটা ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল চাপটি পিঠার শেপ। এখন ঢাকনা দিয়ে আমি 2 মিনিট অপেক্ষা করব। এই চাপটি পিঠাটা বানানোর সময় চুলার আঁচটা একটু লক্ষ্য রাখবেন। প্রথম থেকে একটু সেট করে দেবেন। মাঝারি হিটে করলে অনেক বেশি ভালো, আস্তে আস্তে হতে পারবে। আর নাড়াছাড়া করলে কিন্তু উপরের অংশটা দেখতে একটু সাদা সাদা থেকে যাবে, যেন সিদ্ধ হয় না এরকম। যেন প্রপারলি জালটা লাগে সব অংশে, সেদিকে লক্ষ্য রেখে জালটা সেট করে নেবেন। তাহলে কিন্তু পিঠাগুলো বানানো অনেক বেশি সহজ। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু পিঠাগুলো ছুটে আসতেছে। আপনারা আপনাদের পছন্দ মতো ক্রিস্পি করে চাপটি পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। ব্যাটারের সাথে লেবুর খোসা কিংবা লেবুর পাতা কুচি করে দিলে দেখতে যেমন সুন্দর হয়, এটা খাওয়ার সময় সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এটা কিছুতেই স্কিপ করা যাবে না। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, অনেক বেশি মজার হয়। যে কোনো রকমের মাংস কষা বা মাংস বোনা দিয়ে এই চাপটি পিঠাটা দারুণ লাগে। দেখুন আমি একই পদ্ধতিতে সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। মাত্র 1.5 কাপ চাউল দিয়ে 6টা চাপটি পিঠা বানানো হয়ে গেছে। এটা অনেক বেশি সহজ বানানো, আর উপাদানও লাগে অনেক বেশি কম। আপনারা চাইলে এটা সহজভাবে তৈরি করে সকাল কিংবা বিকেলের নাস্তায় ট্রাই করতে পারেন। এভরিওয়ান, আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।